এমএ ডিজিটাল টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে এবং রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন চাকরির দরখাস্ত বা আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে, আর আগামী দিনে কোন কোন চাকরির পরীক্ষা সামনে হতে চলেছে। আজকের এই ভিডিওর মধ্যে দেখেন, প্রথমেই রেলের 1104 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ হতে চলেছে। এই পদের জন্য আপনাদের মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে আপনাদের আইআইটি কোর্স করা থাকতে হবে। বিভিন্ন ট্রেডে আপনাদের আইআইটি কোর্স করা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান, পেইন্টার, মেশিনিস্ট, ফিটার, এই রকম বিভিন্ন ট্রেডে আপনাদের আইআইটি কোর্স করা থাকতে হবে এবং মাধ্যমিকে 50% নম্বর পেতে হবে। তাহলে আপনারা আবেদন করতে পারবেন। 15 থেকে 24 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। আবেদন করার শেষ তারিখ 11ই জুলাই। 11ই জুলাইয়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। স্ক্রিনে শো হওয়া এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং 100 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। আপনারা যারা এই চাকরিতে আবেদন করতে চান, আপনারা আবেদন করে নিতে পারেন এই ওয়েবসাইটে গিয়ে। তারপরে দেখে নেন, সেবিতে 97 জন অফিসার নিয়োগ হচ্ছে। এই নিয়োগ হবে আপনাদের বিভিন্ন পোস্টে অফিসার র্যাঙ্কে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তরফ থেকে অফিসার গ্রেড এ ক্যাটাগরিতে আপনাদের নিয়োগ হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের এই পদের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেরকম লিগাল, রিসার্চ, জেনারেল, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এরকম বিভিন্ন ভাগ আছে। আপনার আইনের ডিগ্রি কোর্স পাশ হলে বা যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি পাশ হলে, কমার্সের উপরে আপনারা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তাহলে এই সব পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের এই স্ক্রিনে শো হওয়া ওয়েবসাইটে আপনাদের যেতে হবে এবং অনলাইন আবেদন করতে হবে। এর ফিজ 1000 টাকা। এরপরে দেখে নেন, কোস্ট গার্ডে 320 জন নাবিক নিয়োগ হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা পাস ছেলেরা এই পদের জন্যে যোগ্য। নাবিক জেনারেল ডিউটির জন্য আপনাদের অঙ্ক এবং ফিজিক্স বিষয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। 18 থেকে 22 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। তাছাড়াও আরও অন্য পদ আছে, যেরকম যান্ত্রিক। সেক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাস এবং আইআইটি থেকে অনুমোদিত মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এইসবের উপর আপনাদের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। আবেদন করবেন অনলাইনে 3রা জুলাইয়ের মধ্যে এবং আবেদন ফি 300 টাকা লাগবে। আবেদন করতে হলে আপনারা এই স্ক্রিনে যে ওয়েবসাইট শো হচ্ছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে ওই সময়ের মধ্যে। তাহলে যারা আপনারা এই চাকরিতে আবেদন করতে চান, তারা 3রা জুলাইয়ের মধ্যে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন। এরপরে দেখে নেন, কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে 211 জন অ্যাসিস্ট্যান্ট ট্রেনি। এই অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদের বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে 211 জন। 211টি ভ্যাকান্সিতে বিভিন্ন পদে আপনাদের নিয়োগ হচ্ছে। চার্টার অ্যাকাউন্টেন্সিতে আপনারা পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন। এগ্রিকালচারে বিএসসি কোর্স পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারেন। এছাড়া আপনারা যদি কমার্স শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তাহলে আপনারা আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া চলবে 2রা জুলাই পর্যন্ত। আপনারা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করে নিতে পারেন। আবেদন ফি আপনাদের 1500 টাকা লাগবে এবং এসসি, এসটি, ওবিসিদের জন্যে আবেদন ফিতে ছাড় পেয়ে যাবেন। তফসিলি জাতি, উপজাতি এবং প্রতিবন্ধী
তাদের জন্য আপনারা আবেদন ফিতে ছাড় পেয়ে যাবেন। 500 টাকা আপনারা আবেদন করতে পারবেন। তাহলে 2রা জুলাইয়ের মধ্যে আপনারা আবেদন করবেন। স্ক্রিনে যে ওয়েবসাইটটা শো হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করে নিতে পারেন। আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করছি। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন 9 জুন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার 72 জন মন্ত্রী, এর মধ্যে মোদী ছাড়া 71 জন মন্ত্রী আছেন। এই 71 জনের মধ্যে 30 জন পূর্ণমন্ত্রী আর 5 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী এবং বাকি 36 জন রাষ্ট্রমন্ত্রী। তারা মোদির সঙ্গেই 9 জুন রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করেছে। সেই মন্ত্রিসভার তালিকা আজকে আপনাদের দেখাচ্ছি, যেটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্যে গুরুত্বপূর্ণ। এর থেকে কোশ্চেন আসলেও আসতে পারে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। আর অন্যান্য পূর্ণমন্ত্রী যেরকম অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি দপ্তর নরেন্দ্র মোদীর হাতে আছে। রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী পেয়েছেন, নীতিন জয়রাম গডকরি সড়ক পরিবহন হাইওয়ে মন্ত্রী, জগৎ প্রকাশ নাড্ডা, নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী, শিবরাজ সিং চৌহান কৃষিমন্ত্রী গ্রাম উন্নয়ন মন্ত্রী, মনোহরলাল খাট্টার শক্তিমন্ত্রী, ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, পীয়ূষ গোয়েল বাণিজ্য এবং শিল্পমন্ত্রী, রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং পঞ্চায়েতি রাজ, মৎস্য, পশুপালন এইসব দপ্তরের মন্ত্রী, অশ্বিনী বৈষ্ণব রেল, তথ্য ও সম্প্রচার, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, গজেন্দ্র সিং শেখাওয়াত সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী। এরকম বিভিন্ন দপ্তরের মন্ত্রী যারা, তাদের নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এর টোটাল লিস্টটি আমি পিডিএফ আকারে আমার ডেসক্রিপশানে দিয়ে রাখব। আপনারা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে এই সব মন্ত্রীদের নাম আপনারা দেখে নিতে পারেন। পরবর্তীতে এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার পুরোপুরি তালিকা আপনাদের সামনে রাখলাম, পিডিএফ আকারে ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এরপরে দেখে নেন রাজ্য এবং কেন্দ্র সরকারের যেসব চাকরির দরখাস্ত নেওয়া এই মুহূর্তে চলছে সেই সব চাকরিগুলো। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান 400টি শূন্যপদ আছে এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন। এরপরে দেখেন বিএসএফে সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ হবে। 162টি ভ্যাকান্সি, 30/6/2024 পর্যন্ত আবেদন নেওয়া চলবে এবং এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন। বিমান বাহিনীতে অফিসার গ্র্যাজুয়েট পাশে 304টি ভ্যাকান্সি, 28/6/2024 পর্যন্ত আবেদন চলবে এবং তার ওয়েবসাইট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক এবং গ্রুপ ডি 99 জন লোক নেওয়া হবে, এর ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। 24/6/2024 পর্যন্ত আবেদন চলবে। বিমান বাহিনীতে অগ্নিবীর 28/7/2024 পর্যন্ত আবেদন চলবে এবং এর ওয়েবসাইট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সমস্ত ওয়েবসাইটগুলো ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখানে গিয়ে ডাইরেক্ট ক্লিক করলেও আপনারা এই ওয়েবসাইটে
এন্টার করতে পারবেন। দামোদর ভ্যালি কর্পোরেশনে 64 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ চলছে। জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন গ্রহণ করা হবে অনলাইনে এবং তার ওয়েবসাইট www.dvc.gov.in। স্টেট ব্যাংকে ফিনান্স অফিসার 150 জন নিয়োগ চলছে গ্র্যাজুয়েশন পাশে। 25 তারিখ পর্যন্ত জুন মাসের এই আবেদন নেওয়া হবে। এর ওয়েবসাইট এখানে শো হচ্ছে, আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। ব্যাংকের নোট প্রেসে প্রসেস অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক আইআইটি পাস 39টি ভ্যাকান্সি 30/6/2024 পর্যন্ত আবেদন চলবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। গ্রামীণ ব্যাংকে অফিসার অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার নিয়োগ গ্র্যাজুয়েশন পাশে 9,995টি ভ্যাকান্সি আছে। 27/6/2024 পর্যন্ত আবেদন চলবে এবং এর ওয়েবসাইট www.ibps.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। তাহলে এই ছিল আজকের বা এই সপ্তাহের যেসব চাকরিগুলো এই মুহূর্তে আবেদন অনলাইনে চলছে সেই সব চাকরিগুলোর আপনাদের সমস্ত তথ্য দেখালাম। আপনারা ওই সব ওয়েবসাইটে গিয়ে এই চাকরির আবেদন করে নিতে পারেন। এরপরে দেখেন রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে হতে চলেছে। আইবিপিএসের গ্রামীণ ব্যাংকে অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের প্রিলি পরীক্ষা 3 থেকে 18 আগস্টের মধ্যে হবে এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 স্কেল 3 পরীক্ষা 29শে সেপ্টেম্বর হবে এবং এই ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। নার্সিং এএনএম জিএনএম কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা 14ই জুলাই হতে চলেছে এবং www.bjwb.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। সিটেটের পরীক্ষা আপনাদের 7ই জুলাই হবে এবং তার ওয়েবসাইট www.ctet.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। তারপরে গুরুত্বপূর্ণ আপডেট, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আগস্টে হতে চলেছে এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। তারপরে পিএসসি মিসলেনিয়াস 28 জুলাই অনুষ্ঠিত হবে, এর পরীক্ষা 28 জুলাই অনুষ্ঠিত হবে এবং www.psc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। তারপরে দেখেন এসএসসি ফেজ 3 পরীক্ষা 20 থেকে 26শে জুন এবং এর অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডমিট ডাউনলোড করে নেবেন। এসএসসি সিএইচএসএল পরীক্ষা 1 থেকে 11 জুলাইয়ের মধ্যে আপনাদের হবে এবং www.ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডমিট ডাউনলোড করে নেবেন। তাহলে এই ছিল রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা এই সামনে হতে চলেছে তার আপডেট। এই রকম সকল রাজ্য এবং কেন্দ্র সরকারের পরীক্ষার বিজ্ঞপ্তি এবং কোন কোন পরীক্ষার দরখাস্ত নেওয়া চলছে তার সমস্ত তথ্য, আগামী দিনে আপনাদের কোন কোন সরকারি চাকরির পরীক্ষা হতে চলেছে তার সমস্ত আপডেট আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত চাকরির আপডেট সময় মতো পেতে। ধন্যবাদ সকলকে।